দাওয়াত দিতে থাকেন। আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন, ওয়ারিদ আনিল মুশরিকিন, আর মুশরিকদেরকে উপেক্ষা করে চলে, এগুলি দেখার বিষয়। আপনি দাওয়াত দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 বছর পরে প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, কয়েকটা সম্মেলন করেছেন। যখন ওই সাফা পাহাড়ে সবাইকে ডাকছেন, আমরা এটা সবাই জানি যে সর্বপ্রথম আবু লাহাব নিজের আপন চাচা সে বিরোধিতা করেছে, বলছে তাব্বাল্লাক আলিহাদা জামাআতানা, যে তুমি ধ্বংস হও, তুমি এজন্য আমাদেরকে ডেকেছো। এটা বলে সে পাথর তুলেছিল রাসূলকে মারার জন্য। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, যে কিয়ামত পর্যন্ত সবাই কোরআনের মধ্যে পড়বে যেই হাত দিয়ে আল্লাহর রাসূলকে মারার জন্য পাথর উঠেছিল, আবু লাহাবের ওই 2 হস্তদ্বয় ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। তার ধন সম্পদ মাগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ কোনো কাজে আসবে না, আসলে কোনো কাজে আসে না। তার মৃত্যু হয়েছে এমন ভাবে যে বিছানার মধ্যে মরে পচেছিল, গন্ধ উঠেছিল, তার ছেলেরা পর্যন্ত কাছে আসে নাই, তার এরকম পরিস্থিতি হয়েছে। এরপরে যখন বেশি দুর্গন্ধ উঠছে, এলাকার লোকেরা গালাগালি শুরু করে দিছে। এরপরে কোন রকম লাঠিতে করে নিয়ে গিয়ে একটা গর্তের মধ্যে ফেলাই দিয়েছে। দুনিয়া দেখছে, দুনিয়া দেখেছে যারা ইসলাম বিদ্বেষী তাদের অবস্থা কেমন হয়। আবু জাহাল এরকম কাটটা কাফিরকে আল্লাহ তাআলা বদরের মাঠে 2 জন ছোট বালক, মুআজ ইবনে আফরা, মুআব্বাজ ইবনে আফরা, 2 ভাই বালক ছেলে, কিন্তু তারা যে সিংহের মতো তার উপরে গর্জন দিয়ে লাফিয়ে পড়ে তাকে হত্যা করেছে। তার মাথা কাটছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু আসলেই হত্যা করছে তারা 2 ভাই। বদরের কূপে তাকে ফেলায় দিয়েছে, সুন্দরভাবে আবাসস্থান তার হয়। আল্লাহ তাআলা এইভাবে তাদেরকে লাঞ্ছনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রচারের জন্য তারা নানানভাবে কৌশল অবলম্বন করেছে, নানান ফাঁদ এনেছে। একটু হলো রাসূলকে বিভিন্নভাবে ট্যাগ দিত, বলতো وقالوا يا ايها الذي نزل عليه الذكر انك لمجنون, সূরাতুল হিজর 6 নম্বর আয়াত। তারা বলে ইয়া আইয়ুহাল্লাযী, হে ওই ব্যক্তি যার উপরে কোরআনে কারীম অবতীর্ণ করা হয়েছে, ইন্নাকা লামাজনুন, নিশ্চয়ই আপনি পাগল। কেউ বলতো সাহের, সে জাদুঘর, কেউ বলতো কাহেন, নানান ভাবে তাকে ট্যাগ দিত, নানান ভাবে বলতো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে তারা কিভাবে ঠেকাবে। একবার ওয়ালিদ ইবনে মুগীরা তার বাড়িতে বৈঠক বসছে। যে বৈঠকে তারা মানুষকে কিভাবে, হজের মৌসুম, হজের সময় বিভিন্ন দিক দূরান্ত থেকে মানুষ আসবে, তারা যেন মুহাম্মাদের দরবারে না যায়, তারা যেন তার কথা না শোনে, কিভাবে মানুষকে ঠেকানো যায়। বলল যে তাকে জাদুঘর আখ্যা দেওয়া হোক, বলে না এটা হতে পারে না, কারণ জাদুঘরের কথা এরকম না, সে যেরকম ভাবে কথা বলে। তো নানান ভাবে বলার পরে শেষ পর্যন্ত বলা হলো যে পাগল। মানুষকে বলা হবে যে একজন পাগল মক্কায় আছে, তোমরা জানি কখনো এই পাগলের কথা শুনিও না। কিন্তু মানুষের মধ্যে একটা প্রবণতা আছে যে আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, মানুষকে যে বিষয়ে বারণ করা হয়, নিষেধ করা হয়, মানুষের ওই কাজের প্রতি, ওই বিষয়ের প্রতি আগ্রহ আরো বেড়ে যায়। যখন বিভিন্ন মোড়ে মোড়ে হজের কাফেলা আসতো আর বলা হইতো যে তোমরা মক্কায় আসছো ভালো কথা, এই মক্কায় একজন পাগল আছে, তোমরা যদি কখনো ওই পাগলের কাছে যেও না। কিন্তু মানুষের অন্তরে তখনই সৃষ্টি হয়ে যাইতো, আরে তো কোন পাগলের জন্য তারা নিষেধ করে, চলো আজ পাগলকে দেখিয়ে। আর যখন রাসূলের দরবারে যাইতো, আল্লাহর রাসূল তাদেরকে সুন্দর সুন্দর কথা বলতো, আর তারা এটা মনে করতো যে কোনো পাগল এরকম কোনো কথা বলতে পারে না। তারা সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, যে তারা আল্লাহর বাতিকে নির্বাপিত করার জন্য, নিবার জন্য চেষ্টা করত। আর আল্লাহ তাআলা যেই বাতি জ্বালিয়েছে সেই বাতি তো জ্বলবেই। চারাগেরা কাইজাত বার ফুরুজাত কাছে কাশতাফ জানাত রে শাশ বসুজাত, যে আল্লাহর বাতি কেউ যদি নিভাইতে আসে তার দাড়ি চলে যাবে, তার মুখ পুড়ে যাবে,
কিন্তু বাতিকেও কি করতে পারবে না, নিভাইতে পারবে না। ওই মক্কার তাবুতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা গিয়া প্রত্যেক তাবুতে গিয়ে মানুষকে দাওয়াত দিত, বুঝাইতো। আর পেছনে ওই চাচা আবু লাহাব আবার রাসূল যাওয়ার পরে সে গিয়ে বলতো, এই যে লোকটা গেল সে একটা পাগল, তারপর তোমরা শুনিও না। নিজের ঘরের মানুষ এভাবে বিরোধিতা করত। তো আল্লাহ তাআলা দিনকে চমকাই দিছে, সারা পৃথিবীতে দিনকে চমকাই দিছে। মুহাম্মাদের নাম যে 24 ঘন্টায় উচ্চারিত হচ্ছে, আজানে, ইকামতে, নামাজে, সম্মেলনে, দরসে, ক্লাসে, সব জায়গায় উচ্চারিত হচ্ছে। আজকে আবু লাহাবের নাম নাই, আবু জাহালের নাম নাই, উতবার নাম নাই, সাইবার নাম নাই, কারোই নাম নাই। আল্লাহ তাআলা ওয়ারাফা'না লাকা যিকরাক, আর নবী আপনার নাম তো আমি সমুন্নত করেছি।